আসসালামু আলাইকুম গাইস, আরেকটা ফেসবুকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর এখন আমি কই আছি জানেন? আমি এখন আছি চিটাগং। মূলত হুট করে চিটাগং চলে আসছি, কোনো আপডেট দেওয়া হয় নাই। আমিও জানতাম না যে চিটাগং আসবো। আর আমরা আইসা একটা রিক্সায় উঠছি আর চিটাগং আসছি আমি আর আমার মামা। আমার মামার আমি বারবার হাই দিতে বলতেছিলাম, বাট মামা হাই দিতেছিল না। এই মামা হাই না দিলে কি হয়েছে? রিক্সাওয়ালা মামা তো আপনাদেরকে হাত উঠে হাই দিতেছিল। আর রিক্সাওয়ালা মামাটা অনেক জোশ ছিল, উনি অনেক ফানি। তো কিছুক্ষণের ভিতর আমরা চলে আসছিল অক্সিজেন মোড়ে। মূলত অক্সিজেন মোড়ে আমরা টুকটাক কিছু শপিং করবো, দেন হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করবো। আর এইখানে আসার সাথে সাথে আমার এক পুচকা সাবস্ক্রাইবার দৌড়ে এসে আমার একটা সালাম দেয় আর ওর সাথে আমি হ্যান্ডশেক করি। তারপর আমার দেখে ওর ফ্রেন্ডও চলে আসে, ওর ফ্রেন্ডও আমার দেখে অনেক খুশি হয়। ওদের সাথে কথাবার্তা শেষ করে আমরা চলে যাই একটা ফুচকার দোকানে। মূলত অক্সিজেন মোড়ের এই ফুচকার দোকানটা আমার কাছে অনেক ভালো লাগে, লাইটিং টাইটিং অনেক সুন্দর। আমরা ফুচকা না খাই, আমরা ফুচকা প্যাক করে নিয়ে নিছি। আর কিছুক্ষণ বসতে না বসতে এই জায়গায় আমার অনেক সাবস্ক্রাইবার চলে আসে। মূলত ওদের সাথে অনেক আড্ডা দিই, অনেক গল্প করি। আর তারপরে আমি ট্রাই করি এই জায়গার পাকা আমের জুসটা। আসলেও পাকা আমের জুসটা অনেক জুস ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিল নয়াপাড়া গায়েমি মসজিদের দিকে। মূলত ওই জায়গায় আসছি আমরা, আর ওই জায়গায় আজকে রাত্রে আমরা থাকবো। আর রাত্রের বেলা চট্টগ্রামটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর রিক্সাওয়ালা মামা অনেক জোরে জোরে গাড়ি চালাইতেছিল, আমি বলছি মামা একটু আস্তে চালান। আর কিছু সময়ের ভিতরে আমরা চলে আসছিল গায়েবী মসজিদ। আর গায়েবী মসজিদটা কিন্তু খুবই সুন্দর। মূলত এইটাই হলো গায়েবী মসজিদ। মূলত এই মসজিদটার নাম কেন যে গায়েবী মসজিদ এটা আমি জানি না। আপনারা যদি কেউ জানি না থাকেন তাহলে অবভিয়াসলি আমার কমেন্টে জানাবেন। আর আমার দেখা আমার এইখানকার কিছু পুচকা সাবস্ক্রাইবার দৌড়ে দৌড়ে আসতেছিল, তো আমি এই জায়গায় গাড়িটা থামাই ওদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। মূলত আমার চট্টগ্রামের সাবস্ক্রাইবার গুলো এক একটা আগুন। ওরা আমার সেই বিকালে এখান দিয়ে যাইতে দেখছিল আর এখন পর্যন্ত অপেক্ষা করতেছে। সিরিয়াসলি ওরা আমার অনেক 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 ভালোবাসে। আর বাসায় যাওয়ার আগে আমি মনিরের দেখা পাইলাম, মনির জায়গায় রেস্ট নিতেছিল। তো ওরা আমি একটু হাই হ্যালো করতে গেলাম, বাট ও আমার পাত্তাই দিল না। পরে রুমে যেয়ে আমি দিছিলাম হলো একটা ঘুম, আর ঘুম থেকে উঠছি 3টা বাজে। আর এখন আমরা রওনা দিছিল কক্সবাজারের উদ্দেশ্যে। মূলত আমি জানতামই না যে আজকে আমি কক্সবাজার যাবো, হুট করে ঠিক করছি। আর প্রাইভেট কার দিয়ে যেহেতু যাইতে কোনো প্যারাই খামো না, তো চলেন রিল্যাক্সে ঘুমাইতে ঘুমাইতে কক্সবাজার চলে যাই। অল্প সময়ের ভিতরেই কক্সে এসে পড়ছি। আর এটা হলো আমাদের হোটেল। মূলত হোটেলটা ছোটখাটো সুইট একটা হোটেল। তো এখন আমি ডিরেক্ট দিব একটা ঘুম। গতকালকে আর বাইরে হই নাই, গতকালকে খালি ঘুমাইছি। তো বিচেও যাওয়া হয়নি। তো বিচে যাইতে খুব ইচ্ছা করতেছিল, তো সকাল সকাল উইঠা রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। আর এই দেখেন আমরা চলে আসছিল কক্সবাজার সি বিচে। বাই বিচে যে পরিমাণ বাতাস! মূলত এই টাইমে এই জায়গার ওয়েদারটা খুবই খারাপ, একটু পর পর বৃষ্টি হইতেছে, যার জন্য এই জায়গায় ঝড় তুফানের মতো বাতাস বইতেছে। আর এই পাশে কিছু ভাই ব্রাদার ফুটবলও খেলতেছে, তো আমি একটু দাঁড়ায় দাঁড়ায় ওদের ফুটবল খেলা দেখলাম। তারপর আমি চলে গেলাম সমুদ্রের একেবারে কাছাকাছি, একটু সমুদ্রের ফিল নিতে। আমি পানিতে একটু পাড়া ভিজাইলাম। আর এই জায়গায় অনেক মানুষ খুব এনজয় করে গোসল করতেছিল, বাট আমি এখন গোসল করবো না। আর এই জায়গায় আমি মাস্ক চশমা ক্যাপ লাগাই এমন একটা গেট আপ নিয়ে আসছি, মানুষের আমার চেনার কোনো উপায় নাই। আমাদের এলাকার থেকে কক্সবাজার প্রায় 450 কিলোমিটার দূরে। আর 450 কিলোমিটার দূরে এসেও আমি আমার এরিয়ার এক বড় ভাইরে পেয়ে গেছি। মূলত আমার খুব কাছেরই একটা বড় ভাই। তো ওনার সাথে দেখা করতে একটু সাইডে চলে আসলাম। আর আমি হাত বাড়াই দিছিলাম, উনি আমার বিগ ফ্যান করতেছিল। তো তারপর আমরা কথাবার্তা শেষ করে একটু আড্ডা টাড্ডা দিয়ে আবার হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবারও বাইরে এলাম। এখন আমার খামো হলো আনারকলি ফলটা। তো আপনারা দেখছেন, এই ফলটা আমি সবসময় দেখছি, বাট কখনো খাওয়া হয়নি। তো আজকে পাইছি, আজকে খামুই। আর এই ফলটা কিন্তু অনেক মজাই, বাট দামটা অনেক বেশি। আগে এটা 10 টাকা করে বিক্রি হইতো, এখন এটা বিক্রি হয় 50 টাকা করে। আর 50 টাকা ওভার প্রাইস। তারপর বিচের পাশে রাত্রের বেলার ফিল নিতে আসি। মূলত রাত্রের বেলা বিচের পাড়টা অনেক মজা লাগে, লাইক বাতাসটা একদম গায়ে আইসা লাগে, অস্থির লাগে। আপনারা অবশ্যই কক্সবাজারে আসলে রাত্রের বেলা বিচের পাড়ে আসবেন। মূলত রাত্রের বেলা বিচের পাড়ে অনেক মানুষ থাকে, আমরা একটু সাইডে আসছি, যার জন্য এই জায়গায় কোনো মানুষ নাই। আমি মূলত একটু ফ্রি প্লেসে উপভোগ করতে যেতেছিলাম কক্সবাজারটা, এই জন্য এই জায়গায় আসা। আর এই যে আমার পক্ষ থেকে সব কক্সবাজারবাসী ভালোবাসা নেবেন। আরেকজনের সাথে আমি পরিচয় করে দিই, ওর নাম হলো শাকিল। ও মূলত এই কক্সবাজারের বাসিন্দা। ও আমার খুব কাছের একটা ছোট ভাই, ওর বিহেভিয়ার অনেক ভালো। ও যে হোটেলে চাকরি করে আমি মূলত প্রতিবার ওই হোটেলেই উঠি। আর আমার যাবতীয় যত হেল্প লাগে সবই ও করে। তো ওইখান থেকে আমরা চলে আসলাম হলো ডলফিন বিচে। মূলত ডলফিন বিচটাও অনেক সুন্দর, বলতে পারেন এটা একটা বড় লোকের বিচ। এই বিচের আশেপাশে যে হোটেলগুলো আছে সবই এক্সপেন্সিভ। তারপর আমরা হোটেলে যেয়ে ঘুম দিয়া দেন বাইরে পরের দিন সকালে। আর এখন আমরা যেতেছিল মেরিন ড্রাইভে। কক্সবাজার আসবো আর মেরিন ড্রাইভ ঘুরবো না, এটা তো হইতেই পারে না। মূলত মেরিন ড্রাইভ যাওয়ার যে রাস্তাটা আমার কাছে অনেক জোস লাগে। রাস্তাটা জোস না, রাস্তাটা ভাঙাচোরা, বাট সাইটের যে ভিউটা, মূলত সমুদ্রের পাশাপাশি যে রাস্তার ভিউটা, এইটা আমার কাছে অস্থির লাগে। কিছুক্ষণের মধ্যে আমরা রয়্যাল টুলিপের এই জায়গায় চলে আসি। আর এই জায়গায় হলো এই লম্বা ব্রিজটা, খুবই সুন্দর একটা প্লেস। আপনারা অবভিয়াসলি এই জায়গায় আসবেন। এই জায়গাটা একদম ফাঁকা থাকে, বাট এটা একটা বেস্ট প্লেস কক্সবাজারের। ওই জায়গায় কিছুক্ষণ ঘোরার পর আমরা একটা দোকানে শাটকা পরে যাই, কারণ অনেক বৃষ্টি শুরু হয়। মূলত আমরা যেই কয়দিন কক্সবাজার আছি বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টি শেষ করে আমরা চলে যাই হলো হিমছড়ি বিচে। আর হিমছড়ি বিচের এই পাথরগুলা ভাই যেমন ধারালো তেমন ডেঞ্জারাস, আবার তেমন সুন্দরও। আর আমার চিন্তা হইলো একটু রিস্ক নিয়ে একেবারে পাথরের মাথায় যাবো। আর প্রথমে তো এই জায়গায় শুধু আমরাই ছিলাম, বাট পরে একে একে অনেক মানুষ আসতে শুরু করে, যার জন্য চিন্তা করি যে এই জায়গাটারও বিদায় দিয়ে দিই। একটা টাইমে কিন্তু এই পাথরগুলো সব পানিতে ডুবে যায়। তো পানি এসে সব পাথরগুলো ডুবে গেছে, বাট আমি এখন চিন্তা করতেছি আমি ওই পাশে যেমন পানি পার হইয়া। কিন্তু কিছুক্ষণ যাইতে না যাইতে আমি টের পাইলাম যে এই জায়গায় অনেক পানি, তার ফলে আমি আবার চলে আসলাম। তার
তারপর এই বিচে কিছুক্ষণ ঘুরলাম, কারণ বিচটা আমার কাছে ভালোই লাগতেছিল। মূলত এই বিচে যদি না আসেন তাইলে কক্সবাজার আসা পুরো বৃথা। আর এখন আমরা যাবো আমাদের সিএনজিতে, বাট তার আগে আমাদের পার হইতে হবে একটা ছোট্ট সমুদ্র। ছোট্ট সমুদ্র বলার কারণ হইলো এই যে খালটা পার হইলাম, এই খালে যে পানিটা বইতেছিল এগুলো নোনা পানি। আর তারপরে আমি মামার থেকে নিয়ে নিলাম 20 টাকার মুড়ি। মুড়িটা দেখানোর কারণ হলো মুড়িটা আসলে অনেক মজা ছিল। তারপর আমরা আরেকটু আগে এই জায়গায় চলে আসলাম। মূলত ওই পাশে একটা বিচ আছে, বাট বিচটা আপাতত বন্ধ, পানি বেশি উঠে গেছে, বিচে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা এই জায়গায় দাঁড়াইয়া এই আবহাওয়াটার মজা নিলাম। আর যদিও সবসময় বৃষ্টি বৃষ্টি ছিল, বাট এই বৃষ্টির টাইমে যে ঠান্ডা বাতাসটা, মনে করেন গরমের দিনে শীতের ফিল দিতেছিল। আর পরিবেশটা এত সুন্দর লাগতেছিল আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আমি তো খুবই মজাই ছিলাম। আর একটু আগানোর পর আমরা আরেকটা বিচ পাইলাম, যে জায়গায় এরকম সুন্দর সুন্দর পাথর ছিল। ওই জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম। মূলত কক্সবাজারে অনেকগুলা বিচ, সব বিচ ঘোরা আমাদের পক্ষে পসিবল না, যেগুলো সামনে পাইতেছিলাম ওগুলাই দাঁড়াইতেছিলাম। আবারও শুরু হয় বৃষ্টি, আর বৃষ্টির ভিতর আমি এক জায়গায় দাঁড়াইছিলাম, দাঁড়াইয়ে পেয়ে গেলাম মনিরে। দেখলাম মনির দূর দিয়ে যেতেছে, তো মনিরে অনেক হাই হ্যালো করলাম, বাট মনির আমার পাত্তা দিল না, পাত্তা না দিয়ে চলে গেল। মূলত এখন আমরা ছিল কলাতুলি বিচে, আমরা এখন কলাতুলি বিচের পারে যাব। আর কলাতুলি বিচে এসে আমি দেখি কি তুফান হইতেছে এই জায়গায়, এত বাতাস এত বাতাস, সব পর্যটক ভয়ে উঠে গেছে, কারণ সবকিছু উড়াই নিয়ে যেতেছে বাতাসে। ভাই বাতাসে আমার ক্যাপটা পর্যন্ত উড়ে যেতেছিল, তো ক্যাপটা কোনো রকম ধইরা আমি আগায় গেলাম বুকে সাহস নিয়ে, কারণ আমি কোনো কিছু তো ভয় পাই না। একটু আগে যেয়ে দেখলাম কি আমার মতো সাহসী অনেক মানুষ আছে, আমার চেয়ে বেশি সাহসী মানুষ ওই জায়গায় আছে। দেখেন এত ঝড় তুফানের ভিতরে ওরা সবাই গোসল করতেছে এনজয় কইরা, আমি ওগুলো দেখে অনেক মজা নিতেছিলাম, মজা করতেছিলাম, কারণ একা থাকতে থাকতে বোর ফিল করতাম। এখন কিছু মানুষ আছে সামনে, তো অনেকটা এনজয় করতে পারবো। আর কলাতলি বিচে ঘুরতে ঘুরতে হয়ে গেল রাত। এখনও ঠিক আগের মতোই বাতাস, বাট এখন টুকটাক মানুষ নামতেছে, কিন্তু এই সাইডটা অনেক ফাঁকা। আমার এই জায়গায় ভয় করতেছিল, কারণ এদিকে নাকি হাইজাক টাইজাক হয়। এখন হলো আমাদের কক্সবাজার থেকে বিদায় নেওয়ার পালা, বাট তার আগে আমি আমার এক ভাইয়ের সাথে পরিচয় করে দিই। এটা মূলত আমার এক বড় ভাই, উনি আমার খুবই হেল্প করছে। মূলত আমার খাবার দাবারের যত আয়োজন সব উনি করছে, উনি খাবার টাবার ডিরেক্ট আমার হোটেলে পৌঁছে দিচ্ছে, অনেক অনেক হেল্প করছে। বলতে পারেন কক্সবাজারে থাকা কাছের মানুষদের ভিতরে উনিও একজন। তো ওনাদের সবার থেকে বিদায় নিয়ে যাইতে আমার খুবই কষ্ট লাগতেছিল, বাট যাইতে তো হবেই। তো আজকে এই ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। অবভিয়াসলি আমার পেজটারে ফলো দিয়ে দিবেন, ব্লগটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। টাটা।